লক্ষ্মীপুরে মা মেয়েকে হত্যা এবং স্বর্ণালংকার লুটের ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ। মামলা হয়নি, এখনও জানা যায়নি হত্যার মোটিভ। জোড়া খুনের ঘটনায় এলাকায় শোকাবহ পরিবেশ। হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবি স্বজনদের। পাড়া প্রতিবেশীদের ভিড় একটি বাড়ি ঘিরে। এখানেই মিলেছে মা মেয়ের মরদেহ। লক্ষ্মীপুরের রামগঞ্জে ঘরে ঢুকে মা মেয়েকে হত্যার ঘটনায় হতবাক স্থানীয়রা। এলাকা জুড়ে শোকের মাতম। ক্রোকারিজ ব্যবসায়ী মিজান ও সন্তান তানহা আক্তার মিম আর স্ত্রী জুলেখা বেগমকে নিয়ে থাকতেন চণ্ডীপুর এলাকায় নিজ বাড়িতে। বৃহস্পতিবার সন্ধ্যায় কিছুক্ষণের জন্য বাজারে যান মিজান। ফিরে এসে মেঝেতে পড়ে থাকতে দেখেন স্ত্রী সন্তানের নিথর দেহ। আমি দৌড়াই আমার বন্ধুর সাথে গিয়ে দেখলাম আমার সাদা ফ্লোর পড়ে রয়েছে, আর ওই আমার শ্বশুর মেয়ে দোতলায়, উনি অজ্ঞান হয়েছে, অনেক লোকজন আছে। পরে আমি ওটা দেখি, আমি নিজেও আর কোনো সবগুলো গেট খোলা। ওদের আমি আমার আম্মারে নিয়েছি, বোনের কাউরে খুঁজে পাই না পাওয়ার পর আমি 22 নম্বরে কল দিলাম, দেখলাম ও আমার বোনের রুমে মোবাইল। ওদের খুঁজতে পরে উপরে যাই, উপরে যাওয়ার পর দেখি ওনার রুমে আমার রক্তাক্ত পড়ে গেছে। মিজানের চিৎকার শুনে ছুটে যায় প্রতিবেশীরা। ঘর থেকে গায়েব প্রায় 30 ভরি স্বর্ণালংকার। স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা মা মেয়েকে হত্যা করে মূল্যবান মালামাল লুটে পালিয়ে যায়। জোড়া খুনের ঘটনায় পুলিশ তৎপরতা দেখালেও কাউকে আটক করা যায়নি। 24 ঘন্টায়ও হত্যার মোটিভ নিশ্চিত করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ভিকটিমের বাবা এবং ভিকটিমের হাজবেন্ড উনি বাদী হয়ে এখন এজাহার দায়ের করছেন। আমরা মামলা নেব। আমরা গতকাল সুরতহাল করেছি এবং আমরা আমাদের ফরেন্সিক টিম, আমাদের এক্সপার্ট টিম, সিআইডি এবং পিবির এক্সপার্ট টিম তারা ফরেন্সিক আলামগুলো সংগ্রহ করে। হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি স্বজন আর এলাকাবাসীর। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।